আপনি ভালো ইসলামের কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত ভালো আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর ভালো করে ইসলামটা মাইনা চান না। দেখবেন বউ এবারে আপনি টিটকারি মেটালে তো না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাহান বাদো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধইরা চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়ালাম, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাই কো? কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো লাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাই কি তৈছে? কত দুলাভাই আছে তোরা? তোরা যেই দুলাভাই পাইসনি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোরা দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিতে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাঁড়িয়ে রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোরার দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু, হেবিডি কি ইহুদি, হেবিডি কি খ্রিস্টা, হেবিডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে গ্যারান্টি, ঠিক না রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝানতে আছে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবে, আবার কড়কুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছড়াইছে, হ্যাঁ বাটাটা কামড় করে ডাইলের ফানি দিয়া কচলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাও লাগবো, জাতা জাতির কিচ্ছু নাই না, ঠিক কিনা খাও? পাগড়ি ধরে ধরে তবা করতে স্যার আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইটা গাড়াত গেছে পরে, হ্যাঁ কি আপনি কইব আর স্যার মোবাইল টোবাইল বন্ধ করিয়া, কার আমি না মাহফিল, আমি দি কিস্তিরটা হলইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তিরটা হলইয়া ঘুরতে আসি, কিতা কর কত তো ইয়া আনছ আব্বা আপনি এতক্ষণ ধরে মাহফিল বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন, তে কইল কি তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার কিন্তু কথা কইয়েন, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি, কি হরা মোহন আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন উঠটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন গিফট নেই নয়, বাতির তলে তো আমদায় কথা কইন লা ইলাহা ইল্লাল্লাহ। লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারা ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া, খাওয়াই সারছে পরে জিজ্ঞাসা হও আপনারা খবর দিস লাগে রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না, এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়া দিছে আর গইব
আরো কাছে আইয়েন, সামনে আইয়েন। আমি দেহন লাগতো না সকল রে, পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলে তো চাও খাওয়াইতেন না। আরো একদম সামনে আইয়েন, মার্শাল্লাহ। আমার দিকে ঘুরে বল, আমিন কন। আমি বললাম চাইতাছি, আমিন কন। নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান রাখে না, টুনটুনি, ময়না, টিয়া, কৈতর, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুখের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেড়ুই থেকে লাড়ি দিয়ে ফিরটাতে হাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন বোকরা সুবহানাল্লাহ না কেন? তো নবী ডাক দিছে, ওরা সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কারা না করে। উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা যখন কইছে, আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা? আমরা যে 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? কাও আল্লাহ আছে, এটা কইতে আছি, বুঝাইয়া কইতে আছি। তখন কইছে কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতুটা কই বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেইটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কয় যদি সত্যইয়া থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দৈন্যারা ফইলা চেষ্টা উঠছে। তুমি এইটা করে ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি কথা গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা ঘরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আটকামাই দিয়ে কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া দইরা দিছে লাড়া দিয়ে। আমিন কম, জোরে কম। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলা কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি খাঁটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার গরম যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও সিরা উঠছে, তো বউয়ের শাড়ি লাগবো কইয়া দিছে, সুইটার সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফ প্যান্ট বানাই নেব, বুদ্ধি করে সব কইয়া লইছে। কলা, দুধ, খাসি, এটি জন্য হুগাইয়া গুস্ত রাখি, হাবলা তো আর ফিরিজ আসছিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখিয়া দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেনতে চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া তাইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে এই কলসরি দিব নি? তখন এইটান এক নাম্বারে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালি বা খাইতে পারতাম না, 360 দেব আগের থেকে মেনাইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে করে খবর আছে তোমার? ফইলা বাধা দিল কেডা? ধুতি পাইন না,
কলা পাউন না, ছাগল পাউন না, গামছা পাউন না, ওই যে এই লুঙ্গি পাউন না, তারপরে গিয়ে দুধ পাউন না, কলার শরী পাউন না, খাসি পাউন না, হেতে ফইলা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর, তাহলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে মানে আল্লাহর ওলিরা ঘুমাই রয়েছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা উঠতে রয়েছে, হ্যাঁ আমরা দোয়া করা, আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার, এটা কইবেন না যা কোনো উপকার আসেনি। এবারা যিনি ঘুমাই রয়েছে কবর, ওনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার এটা কইবেন। ওনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি ওনার উসিলা আমরাও মাফ করে দিও। এইটাই না নিয়। তার নাকি হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ দইব আমার কোদের বুঝাইয়া। আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো কাম লাগলে জলে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা পা। কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব, ঠিক কিনা পা। এই ফলাটার এই তিনখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এই তিনখানাত গিয়া করব ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায় যত খরচ লাগে মাসে আমার তে নিবা। এটা হইল কথা, ঠিক কিনা কথা, সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ধ্যার তারে ডাক দেও না নাই আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম। চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হয়ে আসলে কবর দেওয়ানের লেগে টেহা দেয়, আমরা টেহা এই টেহা। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুমতো কিরে, তৈলে বন্ধ করে লাউন যাইব। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি, পুরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে, আমরা তোমরা একদিন থাকবো না। তা বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনার সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হলো। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি?
আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল। বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে এটাকে দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার নেই। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা সিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, এটা কি তামাশার জায়গা নাকি? এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, এরপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম মনে কয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? এই ঝগড়া বিবাদের কি আছে? আরও বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, গিয়ে কদিন চাই আইবেন, সুন্দরকে থাকিও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর। আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব, সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, যাতায়াত লাল যাতা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্তকর না? বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে দেন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আরো জোরে। মাশাআল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখন স্টেজ আনছেন গীতে, আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজ বিক্রিতে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে এসে দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিয়ে, আপনিও নিজেই বইন না, একজন ভলান্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দেন। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছো, তোমরা যারা হাজির হয়েছো, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন, না রেকর্ড হইতেছে, তো লাভ ফাউমেন্নত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই আল্লাহ যা করে করবে। আন্তা ফাতলে কি বাসুডে হেগুল গেছে বাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাইতে, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করে না। সবাই কনা আমিন। খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে, তারই কয় মুমিন, তারই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন? লাইট এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাহন যায় লাগে হাগর। আচ্ছা যাও, লাগে না, এবার তার বিরক্ত করো না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শোনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়েন, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যায়। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, না আর বেশি দরকার নেই, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার
কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কারণ তাহলে কি কথা হইল? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না, আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও, আওয়াজটা আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে, কথা বইলা আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেন কিনে দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা। তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ দিত না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তো কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী, শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষ রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছে, তা আমি কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইটা গাড়াত গেছে পরে। হ্যাঁ, কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া? কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। কি তা কর? কত তো ইয়া অঞ্চল আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি।
আছে না, ও কথা কই না, আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন গিফট না বাতির তলে তো আমদায় কথা কয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারা ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াইছে। পরে জিগা হও আপনারা খবর দিস থাকি তো একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না? এই তো ভালো ভালো এগুলো দিয়ে দি কথা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়ে দিছে। আরো গইব আরো কাছে আইয়া সামনে আইয়া আমি দেহন লাগতো না সকল রে। পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না। আরো গইব সামনে আইয়া মার্শাল্লাহ আমার দিকে ঘুরে বল আমিন কন। আমি বললাম চাইতাছি আমিন কন, মার হাবা কন। তো কথা কি দাঁড়াইলো? নবীজি এই খেয়াল হিসাবজুর রহমান আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, হয় দরকার নাই, এটা যা বন্ধু কেমন হয়ে জিজ্ঞাসা গুল দিয়ে। আহারে কথা কইলে তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে। এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে পাড়ায়, তুমি এখন বই রয়েছি কিন্তু হুজুরে যাই পড়ছে। মার হাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম। এখন সালাম দেওয়া যেত না, এখন সালাম সারা আমিন কন। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন না, ধরে লেতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন। হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম পড়া বললাম তাড়াতাড়ি নিরাল বইয়ালার সিফা দিয়া বইয়ালার এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাগবে। মার হাবা কন্যা ওই যে কথা কথা আরে বউক না। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলে দাওয়াত দিছে। দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চাটা একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে। তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বুঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গা শেষ হয়ে কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষরে হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হেন তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় উঠটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়?
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে গা, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি যাই তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর ভাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতেন সবাই যখন ডাক দিছ, সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান রাখে না, টুনটুনি, ময়না, টিয়া, কৈতর, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুখের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরটাতে হাবার করে লায়, আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন করা সমান লোক না কেন। তো নবী ডাক দিছে, ওরা সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা যখন কইছে আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা? আমরা যে 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? কাও আল্লাহ আছে, এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফাল দুইটাকে বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেইটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্য ইয়া থাকে তৈলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দৈন্যারা পয়লা চেষ্টা উঠছে, তুমি এইটা ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, আমার কি কথা গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে, তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আতকামাই দিয়ে কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছো না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া দইরা দিছে লড়া দিয়ে। আমিন কর, জোরে কর। তো এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর ভালো না, কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা ছড়ি লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার গরম যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও সিরা উঠছে, তো বউয়ের শাড়ি লাগবো কইয়া দিছে, সুইটার সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফ প্যান্ট হুপেন বানাই নেব, বুদ্ধি করে সব কইয়া লইছে, কলা, দুধ, খাসি, এর জন্য হুগাইয়া গুস্ত রাখি। আমরা তো আর ফিরিজ আসছিল না, এই খাসির গুস্তর জন্য হুগাইয়া রেখে দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই ডজনতে চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি?
কথা না পূজা থাকবো নি তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি কেউ কলস দিব নি ছাগল দিব নি তারপরে কলস ছড়ি দিব নি তখন এইটা নিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালি বা খাইতে পারতাম না 360 দেব আগের থেকে মেনাইছি এটার উপরে থাক তুমি এই কথা কইলে কইলে খবর আছে তোমার ফইলা বাধা দিল কেডা ধুতি পাউন না কলা পাউন না ছাগল পাউন না গামছা পাউন না ওই যেতে এই লুঙ্গি পাউন না তারপরে গিয়ে দুধ পাউন না কলার শরী পাউন না খাসি পাউন না হেতে ফইলা বিরোধিতা করছে আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর তাহলে একদল মানুষ যারা আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত বড় বড় মাজার আছে মানে আল্লাহর ওলিরা ঘুমাই রয়েছে আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা উঠতে রয়েছে হ্যাঁ আমরা দোয়া করা আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার এটা কইবেন না যখন কোনো উপকার আসেনি এবারা যিনি ঘুমাই রয়েছে কবর ওনার কবর দিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার এটা কইবেন ওনাকে দোয়া করলেন উপকার গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি ওনার উসিলা আমরাও মাফ করে দিও এইটাই না নিয়ম তামনে গিয়ে হেন টেহা দিলে হ্যাঁ গিয়ে পয়সা দিলে হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ দইব আমার কোদের বুঝাই এখন এই ১,৫০০ বছর আগে এই তারা এই কাম করছি কইরা সেটা যখন বিরোধিতা করছে তখন আমরা দেশ আপনি বালা ইসলামের কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত ভালো আপনার লেগিয়া আপনি খালি কুতুর বালা করে ইসলামটা মান্যা চান না দেখবেন বউ এবারে আপনি টিটকারি মেটালে তো না খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন আপনি দাড়ি রাহেন বাদো দাড়িটা রাখা চান আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধইরা চান পায়জামা পাঞ্জাবি টুপিটা মাথার দিয়ালাম দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো আপনার শালিয়ে ফোন দিছে আফা দুলাভাই কই কি এর দুলাভাই তোরা দুলাভাই আছে শালিও তো লাইয়া সিফা দিয়া লাইছে দুলাভাই কি তৈছে কত তো দুলাভাই আছে তোরা তোরা যেই দুলাভাই পাইছলি গো এই দুলাভাই না কয় কিতা কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা এত নামাজ পড়ে দিতে বিলে হুজুর হয়ে গেছে গা হাতে দাঁড়িয়ে রাখলো কেন হুজুর হয়ে গেছে গা দুলাভাই বিলে নাই চিন্তা করছেন চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান যে বেডিয়ে তোর দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু হেবিডি কি ইহুদি হেবিডি কি খ্রিস্টা হেবিডিও তো মুসলমান হইয়ে তো দুলাভাই নাই এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না আমি যেটি কইতে গ্যারান্টি ঠিক নি রে আমি বুঝাই না বাবা বুঝাইয়া বুঝানতে যে খানা দিতাম পারি তো যাবারা শক্ত ভাত খাইবা এবার কলকুড়া ভাত যাবারা কম একটু নরম খায় এবার লেগে একটু যাও ভাত যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছড়াইছে হ্যাঁ বাটাটা কামড় করে ডাইলের ফেলে দিয়া কচলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ার লাগবো জাতির কিচ্ছু নাই এখন ঠিক কিনা খাও তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো কাম লাগলে জল হগলে মিল্লা টেহা দিতাম ঠিক কিনা খাও কিন্তু দেওয়ান লাগবো কখনো দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই যেই ফলাটার আম্মা নাই তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব তে বাটফার হইব তে সিটার হইব তে ফ্যান্সি ডুল খুলইব তে ইয়াব্বা খাইব তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব ঠিক কিনা এই ফলাটার এই তিনখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে এবারের যদি সামর্থ্য থাকে এই তিনখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা কেড়ায় খাইব একটা এতিমরা মিলে হাফড়া করায় যত খরচ লাগে মাসে আমার তে নিবা এটা হইল কথা ঠিক কিনা সহজ কথা তার বাপ নাই তা বার সন্ধ্যার তারে ডাক দেও না নাই আমি তার বাপ এই কথাটা কই না আমরা দেশ পাইতেন না আমরা দেশ পাইতেন না দুঃখ হইল ওই জায়গাটা ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে আসছে একজনও টাকা দেয় নাই ঠিক কিনা কম
চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়া চললে কবর দেওয়ানের লেগে টেহা দেয়, আমরা টেহা এই টেহা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু। আলাদা নয়েজটা বন্ধ করে, নয়েজটা বন্ধ করে দাও। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা
জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা তাহলে মাহফিল শেষে গাড়ি এখানে গেতে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলার কথা বলেন না পেছনে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেশবপুর
রাহে হক দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে 46তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই বাৎসরিক আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনিশীন পীর, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব, সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালেক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, তো একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশের সফর আছে ইনশাআল্লাহ, শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি।